আপনাদের যে বক্তাগণ আছেন তিনারা হয়তো চলে এসেছেন, তিনারা আপনাদের সামনে অতি মূল্যবান বক্তব্য রাখবেন। অতএব আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা চলে আসেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের মাল ধনের বদলে আমি আল্লাহ তাদেরকে কিনে নিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের মাল ধন এর আমি কিনে নিয়েছি এগুলোকে কিসের জন্য, কিসের বদলায়? লাহুমুল জান্নাহ, জান্নাতের বদলা। এবার আমি আপনাকে বলছি আল্লাহ এখানে বললেন কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মাল ধন জান এর পরিবর্তে কিনে নিয়েছি। কিসের পরিবর্তে? তো জান্নাতের পরিবর্তে। কার? তো এই মুমিনদের। তো মুমিনটাকে আপনাকে এই মুমিনটা খুঁজে বের করতে হবে আগে যে মুমিনটাকে কার, মানে মাল ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? জান্নাতের পরিবর্তে কিনে নিলেন। এবার আপনি মুমিনের সংজ্ঞায় আসুন। মুমিনের সংজ্ঞা কি? মুমিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ঈমান নিয়ে আসবে। ঈমান কি? ঈমান হলো এই যে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে দেখে ভয় করো। আর কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আর কি? প্রথম কথা হলো এই তুমি আল্লাহকে দেখে ভয় করো। কেমন ভয় করবে? যে একদম ভয় করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত কোনো মানে রুজিদাতা নেই, আল্লাহ ব্যতীত আমি কারো কাছে চেষ্টা করি না, আল্লাহ ব্যতীত আমি কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি ঝুঁকি না, আল্লাহ ছাড়া কারো প্রতি বিশ্বাস করি না, আল্লাহ ছাড়া কারো উপরে আমি তাওয়াক্কুল রাখি না। তারপরে ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। তাহলে ঈমানটা কি? ঈমান হলো এই যে আল্লাহকে দেখে ভয় করতে হবে। আল্লাহকে দেখে ভয় কখন করবেন? যখন আপনি শিরোধার্য মেনে নেবেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের রাসূল। তো আল্লাহ প্রেরিত রাসূল, আল্লাহ নবী রাসূল কর্তৃক পাঠিয়েছেন, এটা আপনাকে মেনে নিতে হবে। মেনে নেওয়ার পর কি করতে হবে? মা আতাকুমুর রাসূল, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে তা আপনাকে শিরোধার্য মেনে নিতে হবে। তার উপরে কিন্তু বলা যাবে না, তার উপরে মতভেদ করা যাবে না, তার উপরে কোনো কথা বলা যাবে না। এটাই হলো ঈমান। তাহলে এবার আপনি একটু মানে চিন্তা ভাবনা করেন যে আপনার ঈমানটা কেমন আছে, যে আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানেন? এক মিনিট আমি আপনাকে ঈমানটা দেখাচ্ছি। আপনার ঈমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ। এটা কে বলছেন? ওই যে আপনার মনে আছে লুকমান হাকিম, তিনি তার সন্তানদেরকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তানেরা, হে আমার কলিজার ছেলেরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই জন্য শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। অতএব হে আমার আদরের কলিজার সন্তান সন্ততিরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করিও না। শরীকটা কি জিনিস? শরীকটা হলো এই যে আল্লাহর স্থানে কাউকে রেখে মাথা নত করা, আল্লাহর স্থানে কাউকে রেখে তাকে আল্লাহর দরজা দেওয়া, এটা হলো শিরক। যেমন এক মিনিটের জন্য মেনে নিন, এই যে দেখবেন আপনারা এই যে এখানে বসে আছেন, অনেক জনের কোমরে গলায় তাবিজ আছে, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাবুত তাওহীদে কি বলছেন? মান তাআল্লামা তামিমান ফাকাদ আশরাকা, হে আমার উম্মতরা তোমরা জেনে রাখো, যে ব্যক্তি তাবিজ ঝুলানো, যে ব্যক্তি এই মনে করলো যে এত ডাক্তার ঘুরলাম, লন্ডন কলকাতা আমেরিকা শেষ করে দিলাম, আমার অসুখ ভালো হলো না, ওই ফালনা লোকটা তাবিজ দিচ্ছে, আমি খুব ভালো আছি, এই যে তাবিজের প্রতি আপনি ভরসা করলেন, তো আল্লাহ রাসূল বলছেন মান তাআল্লামা তামিমান, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি যেন
শিরক করলো। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরকের গুনাহ মাফ করা হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা খাতা, যদি তোমরা গুনাহ করো, কুররা ফিল আরদি, এই আসমান জমিন সমতুল্য, যদি তোমরা, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা যদি আসমান জমিন সমতুল্য গুনাহ করে দাও, আর গুনাহ হয়ে গেছে, কিন্তু তুমি কি করলে? আল্লাহর কাছে এসে বললে যে আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। সুন্দর করে ওযু করলে, 2 রাকাত নামাজ আদায় করলে, আল্লাহর কাছে কাঁদলে, কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ আমি তো পাপী, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ তুমি আমার বান্দা, আল্লাহ আমি তোমার বান্দা, অতএব আল্লাহ তুমি আমায় ক্ষমা করো। আল্লাহ আমি এই কাজ আর জীবনে করব না, যা করেছি ভুল করেছি, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আমি ফিরে আসছি, আমি আর গুনাহ করব না। আপনি যদি খালিস দিয়ে তওবা করেন, তাহলে আল্লাহ কি করবেন? লাউ কানা মাগফিরা, তো অতটি মাগফিরাত, অতটি ক্ষমা নিয়ে আসবেন, আর আপনার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবেন। কিন্তু তার মধ্যে যদি শিরক থাকে, যাররা অর্থাৎ একটা সরিষার দানা সমতুল্য শিরক থেকে থাকে, ওই শিরককে ক্ষমা করা হবে না। কি বুঝলেন আপনি? আপনি কি বুঝলেন? যদি আপনার গুনাহ হয়ে যায়, আপনি কি করেছেন? আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন, আপনি জুলুম করেছেন, অন্যায় করেছেন, আরো কিছু অনেক পাপ করেছেন। পাপ করতে করতে আসমান জমিন সমতুল্য পাপ আপনার ভরে গেছে। এতটা পাপ হওয়ার পরেও আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এটা ভেবে নিও না যে আমি এত গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? আপনি এটা ভাবতে চান না, কারণ আল্লাহ বলছেন যে আমি তো রহমান, আমি তো রাহিম, আমি তো গফুর, আমি তো গফফার, আমার কাছে ক্ষমার কোনো শেষ নেই। অতএব আপনি যদি কি করেন? গুনাহ করেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চান আর বলেন যে আল্লাহ যা করেছি আর আমি এই গুনাহ করব না, তাহলে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু যদি তার মধ্যে কোনো শিরক না থাকে, আর যদি শিরক থাকে, তাহলে সেটা ক্ষমা করা হবে না। তাহলে সেটা এত বড় গুনাহ। এবার আপনি কি করেছেন? ওই যে মা বোনের আগে দেখবেন যে কপালে বড় একটা টিপ দিয়েছে, কালো টিপ, কারণ যে নজর লাগবে না। এই যে আপনাদের মধ্যে দেখবেন এখন অনেক দেখেন যে হাতে ধাগা বেঁধে আছে, আরে ধাগাটা বাঁধেন কেন জানেন? আপনি ধাগা বেঁধে আছেন, আল্লাহর কসম করে বলছি আপনি জানেন না আপনি কেন বেঁধেছেন। আপনি জানেন না কেন বেঁধেছেন। আপনি বেঁধেছেন হয়তো স্টাইলের জন্য, কিংবা আপনার কোনো অমুসলিম বন্ধু বেঁধে আছে তাই। ধাগা মানে হলো ধাতা। ধাগা মানে ধাতা। ধাতাকে একজন ওই যে অমুসলিমদের যে দেব দেবী আছে তাদের মধ্যে একজন হলো কি ওই জ্ঞান দাতা, একজন হলো সুরক্ষা দাতা। আপনি কি একটা বাচ্চা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার গুনাহ ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ফসল চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যা কিছু চাইবেন আল্লাহর কাছে। কিন্তু তারা তা করেন না। কি করেন? তারা করেন এই যে ফল দিবে তো অমুক দেবতা, জ্ঞান দিবে অমুক দেবতা, বাচ্চা দিবে অমুক দেবতা। এই যে দেবতা ভাগ করা আছে, তার মধ্যে একজন বলে এমন দেবতা আছে যে